শুরু করছি অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা। অবস্থান ভেক্টরের সংজ্ঞা এখানে দেওয়া আছে। আমরা লাস্ট ক্লাসে এতটুকু পড়েছিলাম। আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞা দেখছি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ও দিক যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলি বা ব্যাসার্ধ ভেক্টরও বলি। আগে আমি সংজ্ঞাটা লিখে দিই, দেন আমি ব্যাখ্যা দিব। লিখে ফেলো, the vector which express the position and direction of any point with respect to origin তাকে আমরা বলছি হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরটা বোঝার জন্য আমাদেরকে অফকোর্স একটা 3D অবস্থান লাগবে। তো আমরা একটা কার্টেসিয়ান প্লেন নেই, XY অ্যাক্সিস নিলাম। নেওয়ার পরে এবার আমরা এই জায়গায় হচ্ছে যে একটু দেখি কি করা যেতে পারে। তো আমরা এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি। ধরে নাও আমাদের এখানে একটা পয়েন্ট আমি এরকম দিলাম 1 2 3 4, এখানে দিলাম 1 2 3 4। তো আমি এখানে একটা পয়েন্ট নিলাম র্যান্ডম, এই পয়েন্টটা মনে করো। তো এই যে পয়েন্টটা নিয়েছি এখান থেকে এই যে পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা থেকে তুমি চিন্তা করো যদি ও হয়, এটা যদি এ হয়, তাহলে এই ও এ ভেক্টরটা কি করবে, এ বিন্দুর হচ্ছে যে অবস্থানটাকে নির্দেশ করছে ও থেকে কতটুকু আছে। তাহলে এই ও এ ভেক্টরটি মূলত হচ্ছে এ বিন্দুর কি অবস্থান ভেক্টর। তাহলে এটাই হচ্ছে আমরা বলতে পারি এ বিন্দুর অবস্থান ভেক্টর। কেন? কারণ অরিজিন থেকে আসলে ভেক্টরটা কত দূরে সেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর, বা আমরা বলতে পারি পজিশন ভেক্টর অফ এ। সোজা পজিশন ভেক্টর অফ এ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ও এ হচ্ছে আমার এ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন যদি আমি এটাকে কার্টেসিয়ান প্লেনে মানে আয়তাকার একক ভেক্টর বা হচ্ছে যে আই জে কে দিয়ে এক্সপ্রেস করতে, তাহলে কি হবে? দেখো আমি যদি ত্রিভুজ সূত্র ইউজ করি তাহলে চিন্তা করে দেখো, আমি প্রথমে এখান থেকে এই জায়গায় গেছি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 3 একক গেছি। তাহলে আমি বলতে পারি ও এ ভেক্টর মানে হচ্ছে আগে এক্স অক্ষ বরাবর 3 একক গেলাম, তাহলে আমি লিখতে পারি 3i, তাই না? যে এক্স অক্ষ বরাবর 3 ইউনিট গেছি। আবার কি ওয়াই অ্যাক্সিস বরাবরও গিয়েছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যে গেলাম সেখানে কি আরো 2 মানে 2 পরিমাণ গেছে না, 2 ইউনিট, তাহলে আরো 2 যে গেছি। তাহলে প্রথমে আই গেলাম, তারপরে যে মানে প্রথমে এই বরাবর গেলাম, তারপরে এই বরাবর গেলাম। তো এখানে যে এখানে যাওয়া আর ডিরেক্ট এখানে যাওয়া কি সেম কথা না? ট্রায়াঙ্গেল ল তো তাই বলে। তাহলে এই যে এখান থেকে এখানে যে এই জায়গায় গেলাম, এই 2i + 3 যে মিলো দিন শেষে আমাকে ও এ ভেক্টরের দিকেই পাঠালো। এবং এইভাবে আমরা বের করতে পারলাম যে আমরা আসলে মূলত সুন্দর মতো এখান থেকে এই জায়গায় একটা অবস্থান ভেক্টর বা হচ্ছে যে পজিশনাল ভেক্টর পেয়ে গেছি। তাহলে আমরা আয়তাকার একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরের মাধ্যমেও ও এর সাপেক্ষে এর পজিশন কত বা হচ্ছে অবস্থানটা কোথায় সেটা আমরা বের করতে পেরেছি। তো এটা হলো আমাদের অবস্থান ভেক্টরের বেসিক। তাহলে আমরা অবস্থান ভেক্টর কি সবাই সুন্দর মতো চিনে ফেলতে পারলাম। এবার আসো, এই যে আমাদের অবস্থান ভেক্টরটা গেছে, এই অবস্থান ভেক্টরটা বোঝার আগে আমাদের জানা দরকার অবস্থান ভেক্টর কিভাবে ফাংশন করবে। সো প্রথমে এই জায়গায় হচ্ছে আমাদের একটা দেখাচ্ছে হচ্ছে যে দ্বিমাত্রিক বা 2 ডিমেনশনের ক্ষেত্রে কি হবে। সো দ্বিমাত্রিক বা 2 ডিমেনশনে আমরা এখন সুন্দর মতো ড্র করে ফেলি। এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবং এই জায়গায় আমাদের হচ্ছে যে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পজিশন এ। তো এখান থেকে এই জায়গায় আমরা হচ্ছে যে ড্র করি, এটা আমাদের পজিশন এখান থেকে গেল, ও থেকে এতে যাবে। তো যখন ও থেকে এতে যাচ্ছে দ্বিমাত্রিক বা 2 ডিমেনশনাল প্লেনে, তাহলে আমরা এখানে একটা লম্ব ড্র করি, লম্ব ড্র করলাম। তাহলে লম্ব ড্র করলে মনে করো এটা হচ্ছে একটা বি পয়েন্ট ধরলাম। তাহলে এখন আমরা তাহলে কি বলতে পারি যে আসলে যখন আমরা বলছি যে এটা হচ্ছে একটা ও এ, আমি এখন এই দ্বিমাত্রিক প্লেনে বা 2 ডিমেনশনাল প্লেনে এই ও এর মান বের করতে চাই, বা হচ্ছে যে আমাদের যে ও এ ভেক্টরটা আসতেছে এটার ভ্যালুটা বের করতে চাই। তো চিন্তা করে দেখো তো, ধরলাম এটা হচ্ছে আমার, এটা আমরা ভেক্টর এ, তাই না? আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের কি একটা এক্স অংশ আর এটা কি একটা ওয়াই অংশ। তাহলে আমরা লিখতেই পারি যে এই ও এ ভেক্টরকে আমরা লিখতে পারি হচ্ছে যে এক্স আই প্লাস ওয়াই জে, যে এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে যে এক্স পরিমাণ ইউনিট আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ ইউনিট। এখান থেকে যদি আমাকে বলা হয় যে ভাই ও এ ভেক্টরের ভ্যালুটা বের করো, তাহলে ভ্যালু কত আসবে? √(x² + y²) কোথা থেকে আসছে? পিথাগোরাস। সো পিথাগোরাসের থিওরাম থেকে আমরা খুব সহজেই বের করতে পারলাম যে আসলে আমাদের এই ভেক্টরটার ভ্যালু কত হবে।
তাহলে আমাকে যদি কখনো বলা হয় একটা 2 ডিমেনশনাল প্লেনে এই ওয়ে ভেক্টরের মান কত, আমরা খুব সহজে বের করতে পারবো না। ভেক্টরের মানটা কি হবে? ভেক্টরের মানটা হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর সহগ কোএফিসিয়েন্ট অ্যালং এক্স প্লাস এটা স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর সহগ বা কোএফিসিয়েন্ট অ্যালং ওয়াই এটার স্কোয়ার এবং এটার রুট ওভার। এইভাবে জিনিসটা ফাংশন করবে। ক্লিয়ার? তাহলে আমরা 2 ডিমেনশনালের ব্যাখ্যা ট্যাখ্যা বুঝে ফেলছি। এবং ভাই যদি আমাকে কখনো বলে যে ভাই অ্যাঙ্গেলটা কত, এই যে এটার সাথে অ্যাঙ্গেলটা কত, তাহলে থেটার পরিচয় কি আসবে? থেটার পরিচয় আসবে যদি আমরা এ ভেক্টর চিন্তা করি তাহলে এ ওয়াই বাই এ এক্স। কেন? চলো বুঝাই। দেখো তো, আমরা বলতে পারি ট্যান থেটা মানে হচ্ছে এখানে হচ্ছে যে এই এ বি বাই হচ্ছে যে ও বি, অর্থাৎ হাইট বাই বেস। এ বি মানে কি? ভেক্টরের ওয়াই উপাংশ, আর এটা মানে হচ্ছে ভেক্টরের এক্স বরাবর যতটুকু ভ্যালু আছে, সেখান থেকে আমরা পাই থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারলাম? আমরা ফার্স্ট অফ অল এই বরাবর হচ্ছে যে তার ভ্যালু বের করতে পারলাম, যেটাকে আমরা বলি ব্যাসার্ধের মান। একই সাথে আমরা তার হচ্ছে যে অ্যাঙ্গেলটা বের করতে পারলাম। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, একটা কনভার্সন শিখলাম। কি কনভার্সন শিখলাম? কনভার্সন শিখলাম হচ্ছে, বা আমরা বটম লাইন পেলাম যে আসলে কোনো ভেক্টরের মান একটা দ্বিমাত্রিক প্লেনে মূলত হচ্ছে পিথাগোরাসের কি অনুসারে একটা সমকোণী ত্রিভুজ বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। আর কনভার্সনের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যদি কোনো ভেক্টর হয় এরকম, যদি কোনো এ ভেক্টরটা এরকম আকারে দেখা যায়, তাহলে সেখান থেকে আমরা এ ভেক্টরের মান পাবো রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থেটা পাবো ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। বাস, সুন্দর মতো বের হয়ে গেল, কোনো কনফিউশন নেই। এবার আসেন, একটা খুব সুন্দর প্রশ্ন করা হচ্ছে যে এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, ফাইন্ড দি পজিশনাল ভেক্টর অফ দিস পয়েন্ট। তো কিভাবে পজিশনাল ভেক্টর বের করা যায়? খুবই সোজা, আমরা এখনই তোমাকে বুঝাই দিচ্ছি। এই মনে করো আমাদের হচ্ছে যে একটা অ্যাক্সিস সিস্টেম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস সিস্টেম। তুমি একটা কাজ এখানে ও পয়েন্ট ধরো, ধরো এটা হচ্ছে এই বিন্দু, তাহলে এই বরাবর হচ্ছে আমার 2 একক, আর এই বরাবর হচ্ছে আমার 2√3 একক। তাহলে যদি আমাকে বলা হয় এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করো, তাহলে আমাকে টেকনিক্যালি ও এ ভেক্টর বের করতে বলা হয়েছে। তো ও এ ভেক্টর বের করা মানে কি? আমাকে এই বরাবর যে এই বরাবর যেতে হবে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2i প্লাস, যেহেতু আমি আবার যাব ওইদিকে, ওয়াই অক্ষ বরাবর আরও 2√3 একক যাও, গেলেই তুমি ও এ ভেক্টরটা পেয়ে যাচ্ছ। তো আমরা চাইলে যে কোনো একটা বিন্দুর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরকে এভাবে সহজেই বের করতে পারি। যে কার্টেশিয়ান প্লেনে এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক বা পজিশন, তুমি এভাবে বের করে ফেলো। ওকে, বা যদি এটা বের করতে বলা হয়, আই গেস এখন আর কষ্ট করে করাও লাগবে না, সহজে বের করা যাবে। -3i প্লাস 3j, যা আসবে জাস্ট মাঝখানে যোগ করে দিলেই আই যে পরিমাণ দিয়ে হয়ে গেল। খুব সহজে পারলাম। এটার ক্ষেত্রে কি হবে? আরো সোজা, ওসি চলে আসবে -4i -4/√3j। খুবই সোজা, এটার ক্ষেত্রে ইজি। তাই না? কোনো সমস্যা নেই, কোনো কঠিন মানে ব্যাখ্যা ট্যাখ্যা কিছু নাই। এখন আমরা হচ্ছে যে এই জিনিসটা না হয় বুঝলাম, কিন্তু আমরা জাস্ট এটা জানতে চাই না। আমরা জানতে চাচ্ছি যে এইটার অ্যাকচুয়ালি ভ্যালু কত এবং অ্যাঙ্গেল কত, আমরা সেটাও জানতে চাই মনে করো। তখন দেখবো অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? প্রথমত আমরা যদি ভ্যালু বের করতে চাই, তাহলে আমাদের ভ্যালু আসবে √2² প্লাস 2√3 হোল স্কোয়ার, কোনো সমস্যা নাই। আর যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে যে পাবো আমরা ট্যান ইনভার্স 2√3/2। বাস, চলে আসলো। এরপরে যদি আমরা এখানে চিন্তা করি, এখানে আমরা প্লেনটা ড্র করি, তো মনে করো -3i যদি হয়, তাহলে এই বরাবর মাইনাস আর হচ্ছে যে প্লাস, তো এখানে এইদিকে এখানে একটা পয়েন্ট, তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টরটা। ভেক্টর হইলে আমাদের এখানে ভ্যালু তো সোজা, কারণ আসলে দিন শেষে স্কোয়ার করলে সব না অটোমেটিক্যালি চলে যায়। খুবই সোজা, এটাও মান 3, এটার মানও 3, ঠিক আছে।
তো এখান থেকে আমরা হাইপোটেনাস পেয়েছি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ওকে ফাইন, তাহলে যদি ও পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে আমার এই ও বি এর মানটা কত, মানে অ্যাঙ্গেলটা কত আসবে? তো আমরা চলো অ্যাঙ্গেল বের করি। অ্যাঙ্গেল তো জানি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/-3। তো দেখবা ট্যান ইনভার্স একটা মাইনাস অ্যাঙ্গেল আসছে, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ট্যান ইনভার্স -1 হিসাব করলে চলে আসবে -45 ডিগ্রি। এটা আসলে অ্যান্সার। বাট হোয়াট ডাজ ইট রিয়েলি মিন একটু পরে বুঝবো। আর কয়েকটা অঙ্ক করে নিই, চলো এই অঙ্কটা করি। এটা কোন কোয়াড্রেন্টে? মাইনাস মাইনাস, তাহলে এটা এরকম কোন একটা কোয়াড্রেন্টে। যদি আমরা এখানে আবার বের করি ওসি এর মান, তাহলে আসবে √/-4 হোল স্কোয়ার প্লাস -4/√3 হোল স্কোয়ার। তাহলে সেখানে চলে আসলো 4 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা লাগবে না, কিছু একটা ভ্যালু আসবেই, মান নিয়ে তো সমস্যা নেই, অ্যাঙ্গেলটা ইস্যু বের করা। তাহলে অ্যাঙ্গেলটা বের করি ট্যান ইনভার্স -4/√3/-4, ঠিক আছে। আবার এখানে একটা মান আসবে, এটার জন্য বের করি চলো, যে ওডি এর মান হচ্ছে √5√3 হোল স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার, আর থেটার মান হচ্ছে ট্যান ইনভার্স -5/5√3। এখন সমস্যা হচ্ছে কি, এখানে অ্যাঙ্গেলগুলো যা যা আসে একটু ঝামেলা। যেমন দেখো এখানে -45 আসছে, বাট -45 বলতে আসলে কি বোঝাচ্ছে কিছু তো বুঝতেছি না। আবার এখানে দেখা যাচ্ছে প্লাস কোন একটা মান আসতেছে। একটা সহজ জিনিস শিখাই দিই, এই জিনিস মাথায় রাখলে কখনো সমস্যা হবে না। সর্বদা প্লাস আই বা মাইনাস আই এর সাপেক্ষে অ্যান্সার লিখতে হবে। অলওয়েজ রাইট দি অ্যান্সার with respect to প্লাস আই অর মাইনাস আই। গেল। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা, প্লাস অ্যাঙ্গেল মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, মাইনাস অ্যাঙ্গেল মানে হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। চলো এখন সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এটা কি, প্রথমত আইটা ছিল প্লাস, তাই না? আই এর কোএফিশিয়েন্ট প্লাস না? তাহলে প্লাস যদি হয়ে থাকে তাহলে এই প্লাস অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা হবে। আচ্ছা প্লাস অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা হইলো, আমার অ্যাঙ্গেলটা কি ওভারঅল প্লাস আসবে না মাইনাস আসবে? প্লাস। প্লাস আসলে আমার এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অর্থাৎ আই এর সাথে এই দিক বরাবর হচ্ছে যে থিটা অ্যাঙ্গেল এত। তাহলে আমি অ্যান্সারটা এইভাবে লিখবো, এই অ্যাঙ্গেলটার আমার প্রকৃত পরিচয় হবে আই এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ এত। এখন আর তোমার কোনো ধরনের কনফিউশন হবে না। চলো দেখাই, এখানে আসছে কি, একটা অ্যাঙ্গেল আসবে, তাই না? -45 ডিগ্রি। আর -45 ডিগ্রি মানে কি চলো বুঝাই। তো মনে করো -45 ডিগ্রি মানে প্রথমত আমি দেখবো আই এর সাথে কোএফিশিয়েন্টটা কি, আই এর সাথে কোএফিশিয়েন্টটা কি প্লাস না, সরি মাইনাস না? তাহলে মাইনাস আই এর সাথে, অর্থাৎ এইটার সাথে অ্যাঙ্গেল হবে। ওভারঅল অ্যাঙ্গেলটা কি আসছে, মাইনাস না প্লাস? মাইনাস। তার মানে এইটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ক্লকওয়াইজ হবে। তাহলে যদি খেয়াল করে দেখি আমাদের এই জায়গায় ওভারঅল হচ্ছে যে, চিন্তা করে দেখো আমাদের হচ্ছে যে যদি অ্যাঙ্গেলটা দেখি তাহলে আমরা প্লাস আর হচ্ছে যে মাইনাস, তাহলে উপরের দিকে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে মাইনাস আয়ের সাথে এবার আমরা হচ্ছে যে যদি দেখি ট্যান ইনভার্স 3/-3, তাহলে আসতেছে 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই বরাবর হচ্ছে যে একটা অ্যাঙ্গেল আসছে যেটা কিনা ক্লকওয়াইজ, কারণ ওভারঅল অ্যান্সার কি আসছে, মাইনাস আসছে না? তাহলে ভাইয়া ক্লকওয়াইজ এবার যাবে হচ্ছে 45 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তো ওই দিকে যেত, ক্লকওয়াইজ যাবে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এই জন্য অ্যান্সারটা এইভাবে লিখবই না, আমরা অ্যান্সারটা লিখবো এইভাবে 45 ডিগ্রি ক্লকওয়াইজ উইথ মাইনাস আই। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই যে ক্লকওয়াইজ 45 ডিগ্রি এই মাইনাস আই অ্যাক্সিসের সাথে। দেখছো কত সোজা? চলো পরেরটা দেখি। এই জায়গায় যদি আমরা আবার অ্যাঙ্গেলটা বের করতে চাই, ফার্স্ট অফ অল মাইনাস অ্যাক্সিস, তাহলে অফকোর্স এটার সাথে হবে। ওভারঅল মাইনাসে মাইনাসে প্লাস চলে আসছে, তাই না? তাহলে তুমি একটা ট্যান ইনভার্স কিছু একটা তো পাবা, চলো বের করি কত আসে, 1/√3 আর কি, তাহলে 30 ডিগ্রি আসবে।
তাহলে কি প্লাস আসছে অ্যান্সার, তাহলে আমরা বলবো মাইনাসের সাথে ক্লকওয়াইজ সরি কি বলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি, কারণ ওভারঅল অ্যান্সারটা প্লাসে আসছে। তাহলে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ উইথ মাইনাস আই, অর্থাৎ মাইনাস আই এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজের দিকে 30 ডিগ্রি আসবে। তাহলে আমাদের জন্য অ্যাঙ্গেলটা বোঝানো সহজ হয়ে যাচ্ছে। আর লাস্টলি এটা আছে, এটা কোন কোয়াড্রেন্টে বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে যে দেখো আমাদের ওভারঅল অ্যান্সারটা মাইনাস আসবে, ওভারঅল অ্যান্সার যদি মাইনাস আসে তাহলে আমরা বুঝতেই পারছি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, মানে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তাহলে আমরা বলবো এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে যে যদি আমরা হিসাব করি tan ইনভার্স 5/5√3, তাহলে আবার 30 ডিগ্রি, তাহলে আমরা বলবো যে 30 ডিগ্রি আই এর সাথে ক্লকওয়াইজ। বাস এইভাবে আমরা খুব সহজেই হচ্ছে যে পজিশনগুলোকে বুঝে ফেলতে পারবো। শুধুমাত্র মান এবং শুধুমাত্র অ্যাঙ্গেল বললে হবে না, অ্যাঙ্গেলটাকে প্রপারলি আই এর সাথে নাকি মাইনাস আই এর সাথে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা উল্লেখ মাস্ট করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে গেল। এবার আসো আদি ও চূড়ান্ত ভেক্টরের মাধ্যমে এটাকে প্রকাশ। খুবই সোজা একটা জিনিস। সাপোজ মনে করো আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, সাপোজ আমি তোমাকে বুঝাই, যেটা র্যান্ডম পয়েন্ট ধরলাম এ আর বি, আমাকে এ থেকে বি ভেক্টরের দিকে যেতে হবে, আমাকে এ বি ভেক্টরকে প্রকাশ করতে হবে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের মাধ্যমে। তো চিন্তা করে দেখো, এটা যদি ও পয়েন্ট হয়, এখান থেকে আমরা হচ্ছে যে একটা এরকম দাগ দিই, তাহলে এটা হচ্ছে একটা ও এ ভেক্টর, আবার এখান থেকে একটা দাগ দিই, তাহলে একটা ও বি ভেক্টর। কিন্তু দেখো তো ট্রায়াঙ্গেল ল অনুসারে আমরা কি বলতে পারি যে ও এ প্লাস এ বি ইজ বেসিক্যালি হচ্ছে ও বি ভেক্টর, তাই না? ও এ প্লাস এ বি ও বি ভেক্টর ট্রায়াঙ্গেল ল অনুসারে। সেখান থেকে আমরা বলতে পারি যে আচ্ছা তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। সমস্যা আছে? তাহলে আমরা জানি ও বি ভেক্টরকে আমরা যেহেতু অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর আমরা শুধুমাত্র এইভাবে প্রকাশ করতে পারি, জাস্ট ওই বিন্দু এবং নিচে এটা। তাহলে ফাইনালি যদি আমাকে কখনো বলা হয় যে কোনো ভেক্টরকে তাদের অবস্থান ভেক্টর বা তাদের পজিশনাল ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করো, তাহলে আমরা খুব সহজেই জাস্ট এই ভেক্টরগুলোকে তার ফাইনাল পয়েন্ট পজিশনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দুর পজিশনাল ভেক্টর মাইনাস করলেই পেয়ে যাব। যদি এটা করি তাহলে আমরা ওই ভেক্টরটাকে চাইলে এরকম অবস্থান ভেক্টরের মাধ্যমে সহজেই এক্সপ্রেস করতে পারবো। চলো এটা নিয়েও আমাদের হচ্ছে বেশ কিছু কোয়েশ্চেন আছে, যেমন এ এবং বি থেকে আমাদের এ বি নির্ণয় করে বলেছে এ বি এর দিকে একটা একক ভেক্টর নির্ণয় করে এবং ওই দিকে 10 একক মানের একটা একক ভেক্টর নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল তোমাকে বলছে ফাইন্ড এ বি and unit vector of AB and 10 unit vector along AB. আগে আমরা A আর B এর পজিশনাল ভেক্টর বের করি। তো A এর পজিশনাল ভেক্টর ও A ইকুয়াল টু হচ্ছে যে -i প্লাস 2j, কারণ আমরা জানি যা যা থাকবে পজিশন এইভাবে অ্যাড সাবস্ট্রাকশন হয়ে যাবে। ওবি যদি আমরা বের করি তাহলে আসবে -3i প্লাস 4j, এবং যদি আমরা এই দুটো বের করে ফেলি তাহলে আমাদের এবি ভেক্টর আসবে ওবি মাইনাস ও এ। তাহলে ওবি ভেক্টর হচ্ছে -3i প্লাস 4j মাইনাস i প্লাস 2j। তাহলে এখানে মাইনাস মাইনাস করলে -3i প্লাস 4j মাইনাস মাইনাসে প্লাস i মাইনাস 2j, হিসাব করলে দেখো ফাইনাল আসে -2i প্লাস 2j। এই হচ্ছে আমাদের এবি ভেক্টর। তাহলে আমরা এবি ভেক্টর খুব সহজেই কিন্তু বের করলাম, i থেকে i বাই মাইনাস, j থেকে j মাইনাস। খুবই সিম্পল। করার পরে এবার আমাকে বললো যে ইউনিট ভেক্টর বের করো। তো আমরা যদি এখন এবি এর একটা ইউনিট ভেক্টর বের করতে চাই, সাপোজ একটা আমি নিলাম র্যান্ডম, কি লেখা যায়, এটা কিছু একটা নিলাম মনে করো, তাহলে আমরা এবি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। তো এবি ভেক্টর আসছে আমার কত, -2i প্লাস 2j।
তার ভ্যালু দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে আমরা জানি ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কথা কত 2√2, তাই না? 8, তাহলে 2√2, তাহলে 2√2 দ্বারা ভাগ দাও, তাহলে -i প্লাস j/√2 হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। বলছে এখন 10 একক ভেক্টর বের করো। তাহলে 10 একক ভেক্টর কি হবে? এই একক ভেক্টরের সাথে 10 গুণ, বা 10 ইউনিট ভেক্টর এই দিকে কি হবে? খুবই সিম্পল, এটার সাথে জাস্ট 10 গুণ করে দাও, বাস ডান। এটা ইউনিট ভেক্টর, তার সাথে 10 গুণ করলে 10 একক ভেক্টর হয়ে গেল। কঠিন লাগছে? একদম সোজা জিনিস। তাহলে আমরা ভালোভাবে জানতে পারলাম। এবার আমরা জানবো ত্রিমাত্রিক ব্যবস্থায় আসলে এটা কি বোঝায় বা এটার অর্থটা কি, এবং আমরা এখান থেকে হচ্ছে একটা খুব সুন্দর জিনিস শিখবো। ত্রিমাত্রিক বা 3 ডিমেনশনাল পজিশনে যদি চিন্তা করো, তাহলে মনে করো এখানে একটা বিন্দু আছে ও। এখন আমাকে বলছে যে তুমি হচ্ছে যে একটা কাজ করো, এই পজিশনের ভেক্টরটাকে বের করো, যে এই পজিশনের ভেক্টরটা কত। তা আমি ধরলাম এখান থেকে এই জায়গায় আমি একটা লম্ব টানি, লম্ব মানে একটা দাগ টেনে দিই। তো দাগ টেনে দিলে ধরলাম এটা এ বিন্দু, তাহলে এটা ও এ আসলো। তো চলো আমরা এই বিন্দুটাকে বের করতে চাই। তো আমরা বহুভুজ সূত্রে শিখেছি যে এই দিক ওই দিক হয়ে আবার এখানে আসলেই হয়। তো যদি এই দিক ওই দিক হয়ে এখানে আসলে যদি হয়, তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথমে মনে করো গেলাম হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর। তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর গেলে আমরা প্রথমে এই বরাবর গেছি, সাপোজ এই যে এই বরাবর, এটা হচ্ছে এ এক্স। দেন গেছি কোথায় আমরা? এ ওয়াই, এটা হচ্ছে এ ওয়াই বরাবর আসছি। অ্যান্ড দেন ফাইনালি আমরা এই বরাবর গেছি, সেটা হচ্ছে এ জেড। তাহলে আমরা প্রথমে এ এক্স বরাবর গিয়েছি, এ এক্স আই, দেন আমরা এ ওয়াই বরাবর আসছি পজিটিভ অ্যাক্সিসে, তাহলে এ ওয়াই জে, অ্যান্ড দেন ফাইনালি এ জেড কে। এবং এই তিনটা ভেক্টরের যোগফল হচ্ছে আমার ওয়ে ভেক্টর আসছে। আমরা বলতেই পারি যে ওয়ে ভেক্টর বেসিক্যালি নাথিং বাট এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর আর জেড অ্যাক্সিস বরাবর আমার যে তিনটা মুভমেন্ট, সেই তিনটা মুভমেন্টের ক্রোনোলজিক্যাল যোগ। আমি এখন যাচ্ছি ওয়ে ভেক্টরের মান বের করতে। তো ওয়ে ভেক্টরের মানটা আসলে বেসিক্যালি হচ্ছে কি জানেন? একটা ঘনবস্তুর এক কর্নার থেকে আরেক কর্নার। এটা এই ছবিতে যতটা ভালোভাবে বোঝা যাবে, আমার এই মাইকের বক্সে করে বেটার বোঝা যাবে। এটা একটা মাইকের 3D বক্স। এই 3D বক্সের এই পয়েন্টটা থেকে পেছনের এই পয়েন্টটা পর্যন্ত ভেতর দিয়ে একটা দাগ গেছে, যেটাকে আমরা বলি ঘনবস্তুর কর্ণ, বা আমাকে বলি হচ্ছে যে ডায়াগোনাল অফ আ মানে কি বলে এটাকে, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো পাইপ নাকি, বা কিউব বলো তোমরা মোস্ট প্রবাবলি, যাই হোক। সো এই যে আমাদের হচ্ছে যে একটা ডিরেক্ট গেছে, যেটা তোমরা ক্লাস হচ্ছে যে কি বলে 9-10-এও পড়েছো, চ্যাপ্টার 13-এ ঘন জ্যামিতিতে হায়ার ম্যাথের, ওইখানে তোমরা পড়েছো যে যদি আমাদের কোনো একটা ঘন বস্তুর কর্ণ বের করতে হয় বা ডায়াগোনাল বের করতে হয়, তাহলে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পয়েন্টটা নিতে হয়। এবং তখন আমরা কি করেছিলাম মনে আছে? তখন আমরা ফার্স্ট অফ অল এই কর্ণটা বের করার জন্য বেসিক্যালি আমরা এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, যে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে গেলে সমস্যা হচ্ছে আমরা এটা তো জানি না, বাট এটা আমরা জানি কিভাবে। এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে, দেখছো এই যে ট্রায়াঙ্গেলটা, এইটা হচ্ছে একটা তলের উপরে আছে একটা নির্দিষ্ট প্লেন, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি উচ্চতা হয়, বা যদি আমরা বলেছি বেজ আর হাইট হয়, তাহলে এটা কি আমাদের হাইপোটেনাস। তাহলে আমরা বলতে পারি এইখানে আমরা যদি একটু পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করি, এটা আমরা ধরলাম হচ্ছে ও সি, এটাকে আমরা ধরলাম হচ্ছে ও বি। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের হচ্ছে যে ট্রায়াঙ্গেল ও সি বি হতে আমাদের ও সি স্কোয়ার ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আর আমরা জানি ও বি মানে হচ্ছে আসলে এ এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি এ ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই যে যেটা কিনা তল থেকে বের হয়ে আসছে, ওই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করলে আমরা পাবো যে এটা হচ্ছে মূলত একটা, এই ভেক্টরটা বের করতে হবে, এটা হচ্ছে এগেন হাইপোটেনাস বা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল ও এসিতে ও এ স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। আর ও সি স্কোয়ারের ভ্যালুটাকে তোমরা পেয়েছো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আবার আমরা জানি সি এ স্কোয়ার মানে হচ্ছে আসলে এ জেড স্কোয়ার, তাই না? সি এ জেড, বাস তাহলে আমরা পেয়ে গেলাম। এবং অতএব ওইখানে রুট ওভার ছিল একটা, বাস এইভাবেই হচ্ছে আমরা পেয়ে গেলাম তার মান। তাহলে দিন শেষে একটা 3 ডিমেনশনাল অ্যাক্সিসে কোনো একটা পজিশনাল ভেক্টর
আসলে কি বোঝায়, বা অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর কি বোঝায়? আসলে বোঝায় হচ্ছে যে ঘনবস্তুর কর্ণ বা ডায়াগোনাল অফ আ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ, ঘনবস্তুর কর্ণ। আর ঘনবস্তুর কর্ণের ফর্মুলা কি? আমরা জানি ঘনবস্তুর কর্ণের যদি মান বের করতে হয় তাহলে আসবে √, কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার না? তো সেটাকে আমরা আরেকটু সুন্দর মতো ভেক্টর ফরম্যাটে লিখলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এইভাবে আমরা মান পেয়ে যাব। সোজা হিসাব করলে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো বা কোএফিসিয়েন্ট আছে তাদের স্কোয়ার ভ্যালুগুলোকে যোগ করলে আমরা সুন্দর মতো এই ভেক্টরের মানটা পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এইটার আবার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে মাথা বের করা দরকার নেই, এটার অ্যাঙ্গেল বের করতে গেলে অনেক প্যারা আছে। সো এইভাবে হচ্ছে যে আমরা সুন্দর মতো তার মানটা বের করে ফেলতে পারলাম। আর ত্রিমাত্রিক যা লিখে যদি আমাকে বলে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, খুবই সোজা না ভাইয়া? কি করব? i - 2j + 3k, শেষ। এইভাবে আমাদের ত্রিমাত্রিক ভেক্টর গেল। এখন যদি বলা হয় একটা বস্তুকে এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে, যেমন ঢাকা বোর্ড 25-এ আসছে, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওই অবস্থান ভেক্টরটাই ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর when an object is displaced from A to B, এটা হচ্ছে মনে করো A আর এটা হচ্ছে B। খুবই সোজা না ভাইয়া? আমরা কি জানি এই AB ভেক্টর মানে হচ্ছে OB - OA, আর ভাইয়া OB মানে কি? 4i + 5j - 3k, আর এখানে মাইনাস আসবে কি i - j + 2k, বাস মাইনাস করে ফেলো, তাহলে আসবে হচ্ছে 3i + 4j -5k। এবং এইভাবে তুমি সুন্দর মতো এবি ভেক্টরটা বের করে ফেলতে পারো। যদি তোমাকে কখনো বলে তার মান বের করো বা ভ্যালু বের করো, তুমি জানো কিভাবে ভ্যালু বের করতে হয়। আর এরই সাথে আমাদের মোটামুটি হচ্ছে যে ত্রিমাত্রিক ভেক্টরেরও হচ্ছে বা অবস্থান ভেক্টরের আইডিয়াগুলো খুব সুন্দর মতো আগে তোমাদের মাথায় ঢুকে গেছে। সামনের লেকচারটা রনি ভাই নিবে, সেটাতে তোমরা সামান্তরিক সূত্র সম্পর্কে ডিটেল জানতে পারবা। আশা করি তোমাদের আজকের লেকচারটা ভালো লেগেছে এবং এই পুরো এন্টায়ার প্লেলিস্টটা অবশ্যই কমপ্লিট করে ফেলো, তোমাদের অনেক উপকার দিবে। আল্লাহ হাফেজ।